আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচারের একটা মজাদার রেসিপি শেয়ার করছি, আর এটা কিন্তু খিচুড়ির সাথে অনেক বেশি জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এই আচারে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 2টা শুকনো মরিচ, সাথে নিয়েছি কালো জিরা, মৌরি এবং নিয়েছি কিছু ধনিয়া সস, নিয়েছি আস্ত জিরা, আর নিয়েছিলাম কিছু সরিষার দানা। তো সবগুলো আমি আস্তে আস্তে মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি উঠিয়ে রেখে দিয়েছি এক পাশে। এদিকে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে সাথে দিয়েছি চিনি, আর এখানে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। সাথে আমি 2টা তেজপাতাও দিয়েছি। এখন আচারে তেজপাতা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। তো এই তো চিনি থেকে কিন্তু পানির ছাড়া শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি হালকা একটু পানি অ্যাড করছি যাতে পুড়ে না যায়। এবার এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিয়েছি ঝালের জন্য 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব। তো মশলাটা কিন্তু ভালোভাবে ফুটানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে বলক উঠে পড়েছে। এই পর্যায়ে আমি এখানে জলপাইগুলো অ্যাড করব। আর জলপাইগুলো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি জলপাইগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিইনি, আমি কাঁচাটাই এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা আস্ত আস্ত থাকলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এটা খিচুড়ির সাথে পরিবেশন করব, তার জন্য আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমি হালকা পরিমাণ লবণ অ্যাড করছি। আমি এখানে যেহেতু বিট লবণের পরিমাণটা একটু বেশি দেব, তো লবণের পরিমাণটা একটু কমে দিয়েছি। এবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলপাইটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই জলপাইটা ভেঙে যাবে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা বিট লবণ। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু অ্যাড করা যাবে, যার জন্য আমি এখানে একটু কমই অ্যাড করছি। এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা দেওয়ার পর আমি একটু হাতল ধরে নাড়িয়ে দিচ্ছি, কারণ খুন্তি ব্যবহার করলে কিন্তু জলপাইটা ভেঙে যাবে। আমি চাচ্ছি যে জলপাইটা আস্তে আস্তেই থাকুক। এই পর্যায়ে আমি আচারে সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ জর্দার রং। তো জর্দার রংটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি, দিলে কালারটা একটু সুন্দর আসে। তো এইভাবে আমি একটু সময় নিয়ে ঝোলটা শুকিয়ে নিব। আর ঝোলটা যখন শুকিয়ে আসবে, তো এই পর্যায়ে আমি এখন আচারটা পরিবেশন করে নিব। আর এখানে কোনো কিছু অ্যাড করব না। চুলা থেকে নামিয়ে রাখার পরে কিন্তু এই আচারের ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই আচারে আপনারা চাইলে আরেকটু চিনির পরিমাণ বেশি অ্যাড করতে পারেন, তো আমি এখানে কমিয়ে অ্যাড করেছি, যেহেতু খিচুড়ির সঙ্গে এই আচারটা পরিবেশন করব। তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।